আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে, আমরা ভুলবশত অনেক সময় পেজ খুলে বসি। তো ওই পেজগুলো যদি আমরা ব্যবহার না করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো বন্ধুরা, ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু শেষ দেখতে থাকুন। যদি শুরু শেষ আপনি দেখেন, তাহলে আপনি আপনার কাজটি সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, তাহলে বুঝবেন না পুরোপুরি, এবং আপনি আপনার কাজে সাকসেসফুল হতে পারবেন না। তো বন্ধুরা, আমার কাজটা করার জন্য, আমাদের পেজগুলো রিমুভ করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে ফেসবুকে। বন্ধুরা, আমি চলে আসলাম ফেসবুকে। এই ফেসবুক আইডিতে একটি পেজ রয়েছে। এই পেজটি আমি চালাবো না। তো বন্ধুরা, এই পেজটি এখন আমি কেটে দিব এখান থেকে। তো বন্ধুরা, কেটে দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখন থ্রি লাইন অপশনে ক্লিক করব। এরপরে নিচে আসতে হবে। নিচে এসে সেটিংসে ক্লিক করতে হবে। বন্ধুরা, আমি সেটিংসে ক্লিক করলাম। এরপরে একটু নিচে, এরপরে আবার সেটিংসে ক্লিক করতে হবে। তো আমি আবার সেটিংসে ক্লিক করলাম। এরপরে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে বন্ধুরা দেখুন, এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে যে ডিঅ্যাক্টিভেট পেজ। ডিঅ্যাক্টিভেট অর্থাৎ আপনার এখানে পেজটি অ্যাক্টিভ রয়েছে। তো বন্ধুরা, এই পেজটা এখন আমি ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার জন্য আমার এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন, এখানে কনফার্ম বাটন আসছে। আমার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ম্যানেজ পেজ স্ট্যাটাস এমন একটি ইন্টারফেস আসছে। তো বন্ধুরা, আমি এখানে এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমি এই যে এখানে ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে কিছু করতে হবে না আমাদের। এখানে ডাইরেক্টলি আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমি এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে। এখানে আপনাদের ডিলিট করার জন্য পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন আমার এখানে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। ডিলিট করে দেওয়ার পরে এরপর আমরা সোজা এখান থেকে ব্যাক বাটন দিয়ে একেবারে এখান থেকে বাহির হয়ে যাব। বাহির হয়ে ডাটা ক্লিয়ার করে এরপরে আবার ফেসবুকে পুনরায় প্রবেশ করব। তো বন্ধুরা, এরপরে আমরা একেবারে বাইরে চলে আসব। এরপরে আবার ঢুকবো। এখন দেখাবো আপনাদেরকে ওই যে ফেসটি রিমুভ করছি ওটা আর আছে কিনা। তো এটা দেখার জন্য আমাদের উপরের কর্নারে এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। তো থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, আগে এই যে আইডির নিচে আরেকটি আজিজুল হাসান নামে একটি ফেস ছিল। ওই ফেসটি এখন আর নেই। এটা ডিসেবল হয়ে গেছে, এটা কেটে দেওয়া হয়েছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে যা আপনাদের কাজে দেবে।